হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল অ্যান্ড ডিলিশিয়াস। আজকে বানিয়ে নেব চিকেন চিজ বার্ন। ভীষণ ডিলিশিয়াস একটি রান্না, বাচ্চাদের টিফিনে দিতে পারেন, কেউ গেস্ট এলে আপনারা বানাতে পারেন। চলুন কিভাবে বানাই দেখে নেওয়া যাক। একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি, এখানে 3 কাপ মতন আমি ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতন গুঁড়ো দুধ, 1 টেবিল স্পুন মতন গুঁড়ো চিনি, 2 টেবিল স্পুন মতন ইনস্ট্যান্ট ইস্ট, আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন মতন নুন। হ্যাঁ, এগুলোকে ভালো করে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে আগে মিক্সড করে নেবেন। একসাথে ভালো করে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্সড হয়ে গেছে। এবার আমি এখানে মেল্টেড বাটার আমি 2 টেবিল স্পুন মতন নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ময়াম দেওয়ার মতন একটুখানি ময়াম দিয়ে নিতে হবে। এবারে ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে, দেখুন এরকম করে ধরলে ভেঙে যাচ্ছে, এরকমভাবে ময়াম দিয়ে দেবেন। আর যেই কাপের আমি 3 কাপ ময়দা দিয়েছি সেই কাপেরই আমি দুধ এখানে 1 কাপ নিয়ে নিয়েছি। অল্প অল্প করে উষ্ণ গরম দুধ দিয়ে এটাকে মেখে নিতে হবে। অল্প অল্প করে দেবেন, একবারে দেবেন না, অল্প অল্প করে দিয়ে দিয়ে মেখে নেবেন। 10 মিনিট ধরে দেখুন আমি ভালো মতন মেখে নিয়েছি, ময়াম দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার আমি একটু ঢেকে এটাকে গরম, এই যে রোদে বসে আমি মাখছি, এটাকে একদম রোদেই ছেড়ে দেবো, গরমের মধ্যে এটাকে রাখতে হবে। হ্যাঁ, দেখুন একটা কাপড় এরকমভাবে ঢেকে দেবেন, ঢেকে দিয়ে এরকমভাবে ঢেকে আমি রেখে দেবো। হ্যাঁ, রোদের মধ্যে আমি এটাকে কিছুক্ষণ রেখে দেবো। দেখুন কিছুক্ষণ আমি এটাকে রোদের মধ্যেই ছেড়ে দিলাম। এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, এখানে 8-9টা মতন রসুন কুচি আর 3টে মতন আদার কুচি নিয়ে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা। এবার চপারে দিয়ে চপড করে নেব আমি। হ্যাঁ, একসাথে সব দিয়ে একটু চপড করে নেব, কারণ এটা স্টাফিংয়ের মধ্যে চপড করে না দিয়ে পেস্ট দিলে ভালো হবে না, একটু মুখে লাগলে বেশ ভালোই লাগবে। আমি একদম মিহি করে কুচিয়ে নেব। হ্যাঁ, দেখুন কি সুন্দরভাবে চপড হয়ে গেছে। এবার এরপরে কি করি চলুন দেখে নেওয়া যাক। আনতে পারেন, ঠিক আছে, পেস্ট করবেন না। হ্যাঁ, একটা অর্ধেক লেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য, তাতে চিকেনটা একটু নরমও হয়ে যাবে। এটাকে ম্যারিনেট করে আমি রেখে দিলাম হ্যাঁ কিছুক্ষণের জন্য। এবার চলুন চিকেনটা লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিই। অনেকটা জলও বেরিয়ে গেছে, দিয়ে দিলাম। দিয়ে একটু না ফ্রাই করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, যাতে এর টেস্ট অনুযায়ী নুন আমি অ্যাড করে দিলাম। দেবো কিছু গুঁড়ো মশলা, ধনে, জিরে, লাল লঙ্কার গুঁড়ো, একটু হলুদ আর গোলমরিচ গুঁড়ো, সব দিয়ে আবার ভালো করে ভেজে নেব। ঢেকে প্রপার সেদ্ধ করে নেবো চিকেনটা। জলটা পুরো টেনে তেল বেরিয়ে গেছে, এই অবস্থাতেই আমি একটু সয়া সস আর ভিনিগার অ্যাড করে দিলাম, দিয়ে একটু ফ্রাই করে নেব। এই চিকেন স্টাফটা না আপনারা যেরকম ভাবে বানাতে পারেন, এর মধ্যে একটু কর্ন অ্যাড করতে পারেন, অনেক কিছু অ্যাড করতে পারেন। আমি এরকম ভাবে একটা টেস্টি ভাবে বানিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি একটু আমুলের চিজ অ্যাড করে দেবো। হ্যাঁ, মিনি চিজ, চিকেন বান বানাবো তো আমি, একটু চিজটা অ্যাড করতে হবে। আপনারা মেল্টেড চিজও ইউজ করতে পারেন, আমি এরকম আমুলের চিজ ইউজ করছি। এবার একটু ঢেকে চিজটা মেল্ট হওয়া অবধি রেখে দেবো। দেখুন চিজটা কেমন মেল্ট হয়ে গেছে, আপনারা বুঝতেই পারছেন মনে হয়। চিজটা একদম সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে, চিকেনের গায়ে গায়ে লেগে গেছে।
এটা এবার ঠান্ডা করে আমরা ইয়েতে অ্যাড করব, বানের ভেতরে অ্যাড করব, স্টাফ করব। সুন্দরভাবে বুঝতেই পাচ্ছেন কি সুন্দর চিজটা হয়ে গেছে। চলুন 3 ঘন্টা মতন হয়ে গেছে, দেখে নিই। বাহ, কি সুন্দর ফুলেছে, এটা বুঝতেই পাচ্ছেন কতটা ফুলেছে, একদম সুন্দরভাবে ফুলে গেছে। এবার চলুন এটাকে ছোট ছোট লেচি কেটে নিই। দেখুন এরকম করে বাটির মতন করে নিয়েছি, আর এগুলোকে মাঝখানে দিয়ে দেবো চিকেন স্টাফটা দিয়ে। এগুলো আমি একটা হাতে করছি বলে আমি আপনাদের সাথে ঠিক করে দেখাতে পাচ্ছি না। এটাকে না এরকম করে করে দিয়ে এটাকে ভেতরে যেমন পুর পিঠে করে সেমনিভাবে এটাকে পুর দিয়ে নিতে হবে। দেখুন এরকম একটা প্লেটের মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি, তার মধ্যে এরকম এগুলোকে পুর ভরে বানগুলোকে আমি এরকমভাবে সাজিয়ে নেব। এরকম করে করে নেবেন, তাহলেই হয়ে যাবে। এরকম করে মুখটাকে বন্ধ করে দেবেন, দিয়ে এ করে দুটো হাত করে গোলা করে নিলেই তৈরি হয়ে যাবে এরকমভাবে গোল। দেখুন সুন্দরভাবে আমি করে নিয়েছি। এটাকে এবার ঢেকে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আর চলুন ওখানে গ্যাসে আমি ওভেনটা একটু মানে কড়াইটা একটু প্রিহিট করে নিই। এটাকে ওভেনেও করতে পারেন, ওভেনে তাহলে দিয়ে দেবেন প্রিহিট করে, এটাকে 40 মিনিটস ঢুকিয়ে দেবেন, বেকড হয়ে যাবে। এটাকে কিন্তু খোলা রাখবেন না, এটাকে না একটু ঢেকে রাখবেন। আমরা ঢেকে রেখেছি 10 মিনিটের জন্য। আর এখানে একটু ডিমের ইয়েলোটা নিয়ে নিয়েছি, ওপরে একটু একটু করে লাগিয়ে দেবো। আমি একটা রিজেক্টেড আমার এই নিয়ে নিয়েছি কড়াই, যেটা আর এখন ইউজ করি না। এটাতে আমি অনলি এইগুলো বেকড করি, হ্যাঁ, তাতে ভালোই হয়, আমার কোনো প্রবলেম হয় না। এরকম রিজেক্টেড কড়াই দিয়ে আপনারা বেকড করে নিতে পারবেন। একটুখানি ওপরে না এই হলুদ অংশটা ডিমের লাগিয়ে দেবেন। একদম সুন্দর করে ডিমের এটা একটু লাগিয়ে দিলে পুরো একদম বাইরেকার দোকানের মতন বানের মতন লাগবে, একদম সুন্দরভাবে। এরকমভাবে দেখবেন, সবসময় একটা খেয়াল করবেন, বাইরেকার দোকানের যে চিকেন বানগুলো হয় সেগুলো না একটু দেখবেন ওপরগুলো একদম মানে সিল্কি সিল্কি হয়। এর কারণেই হয়, ডিমের একটা প্রলেপ দেওয়া হয় ওপরে হালকা করে, তখন এমন সুন্দর হয়। একদম সুন্দর করে এরকমভাবে করে নিলাম। প্রিহিট করতে দিয়েছিলাম, প্রিহিট হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি এটাকে বসিয়ে দেব। একটু কেয়ারফুলি বসাবেন যাতে লেগে না যায়, ভীষণভাবে গরম রয়েছে তো, একটু কেয়ারফুলি বসিয়ে দেবেন। চলুন এবার ঢেকে 30 to 40 মিনিটস আমি বেকড করে নিই। ফ্লেমটা থাকবে একদম মিডিয়াম টু স্লো ফ্লেমে এটা কুক করে নিতে হবে। দেখুন কত সুন্দর ফুলেছে, আপনাদের তুলে দেখাই আমি। বাহ, একদম সুন্দর কালারটা এসেছে। আপনাদের বলেছিলাম আমি যে একটা সুন্দর কালার আসবে। দেখুন কত সুন্দর ফুলেছে, এই যে একদম নরম তুলতুলে। হ্যাঁ, এবার এগুলোকে আমি তুলে নিয়ে আমি সেকেন্ডটা বসাচ্ছি। দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে, বিভৎস গরম, আমি ঠিক করে দেখাতে পাচ্ছি না। একটু ঠান্ডা হলে আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের চিকেন স্টাফিং বান। দেখুন ওপরটা কি সুন্দর চকচক করছে। হ্যাঁ, চলুন সার্ভ করে নিই। এই রান্নাটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না, আশা করি ভীষণ ভালো লাগবে। আর দেখুন চিকেন বানটা কি সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে, আর ভেতরে চিজ চিকেনটা দেওয়ার ফলে আরও সুন্দর খেতে হয়। একদম মানে খুব ভালো হয়েছে, আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। আপনারা প্লিজ ট্রাই করবেন, ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না নিত্য নতুন রেসিপির জন্য। ধন্যবাদ।